রাইয়ের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা মাত্রই সকলে নীলুর বিরুদ্ধে হয়ে গেলেও অনির্বাণের মা ঠিকই নীলুরই সাথ দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মাকে নীলু বলতে থাকে যে আন্টি জানেন তো, আপনি যে প্রশ্নটা করেছেন সেই একই প্রশ্ন আমারও। রাই দিদিভাই, তোর মনে যদি কোনোরকম কোনো চুরি নাই থাকে তাহলে তুই এখনও পর্যন্ত সৎ সাহস করে কেন অনির্বাণের দাদাভাইয়ের মুখোমুখি হতে পারছিস না? এই সন্তানটা কার, তুই এটা কেন বলছিস না সকলের কাছে বল? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, জানো তো নীলু, সকলে তোমাকে ভুল বুঝলো, আমি কিন্তু মোটেও তোমাকে একবারের জন্য ভুল বুঝিনি। কেন জানি না আমার মনে হয় যে তুমি সবসময় সত্য কথা বলো আর সত্যের পাশেই থাকো, সে যত যাই হয়ে যাক না কেন। আমি জানি, আমি অন্তর থেকে এই জিনিসটাই বিশ্বাস করি যে হয়তোবা তুমি সেই ব্যক্তি যাকে কিনা আমি আমার যোগ্য বলে মনে করি, কারণ হয়তোবা তোমার আর আমার মতামতটা একসাথে মিলে যায়। কারণ আমিও একইভাবে তোমার দিদিভাইয়ের চরিত্র নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত, কারণ আমি এখনও পর্যন্ত এটাই বিশ্বাস করি যে এই সন্তানটা আর যাই হোক না কেন এটা সৌর্যর, এটা আমার অনিলের কোনো মতেই হতে পারে না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আন্টি, আর সৌর্য আমার স্বামী হওয়া শর্ত আমি এটাই আপনাকে বলবো যে আমি 100% শিওর যে এটা সৌর্যরই সন্তান। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আপনার যদি সত্যিকার অর্থে নীলুকে এত পছন্দ হয়ে থাকে তাহলে আপনি আপনার ছেলেকে দিয়ে নীলুর সাথে বিয়েটা করিয়ে দিলেই তো পারেন। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, জানিস তো এইখানেই তো অনির্বাণ দাদাভাই ঠকে গিয়েছে, তোর মতন একটা দুশ্চরিত্র নোংরা কলঙ্কিনী মেয়েকে বিয়ে করেই তো ঠকে গিয়েছে। আন্টি আমি বলবো যে অনির্বাণ দাদাভাইকে আপনি যদি আগে থেকে সাবধান করতেন না তাহলে হয়তো বাদ যাই হোক না কেন এই দিনটা অনির্বাণ দাদাভাইকে দেখতে হতো না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, কী আর করবো বলো তো, আমারই পোড়া কপাল, আমি মা হিসেবে আমার ছেলেকে বাঁচাতে পারিনি ঠিক সময় মতো। যদি আমি আমার ছেলেকে বাঁচাতাম তাহলে হয়তো বা আমার ছেলেটাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কথা তো তাহলে ব্যাস ওইখানে হয়েই গেল, আপনি বরঞ্চ এই টাকাগুলো নীলুকে দিয়ে দিন, নয়তো আপনার ছেলের কাছে গিয়ে দিয়ে দিন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, না এই টাকাটা তোমাকে নিতে হবে, কারণ আমি খুব ভালো করেই জানি যে তোমার এই সন্তানটা হওয়ার পর তুমি এই টাকার জন্যই আমার অনির কাছে আসার চেষ্টা করবেন, আমার অনিকে তুমি বারবার করে বিরক্ত করবেন। আমি চাই না যে সেই পরিস্থিতিটা অনির্বাণের সামনে মুখোমুখি হোক। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, ঠিক আছে বরঞ্চ তাহলে আমি অনির্বাণকে ফোন করে ওর সাথে কথা বলার চেষ্টা করি। তখন অনির্বাণকে ফোন করা মাত্রই রাই বলতে থাকে যে তোমার মা এখানে এসেছে আমাকে লোভ দেখানোর জন্য, যাতে আমি তোমার জীবন থেকে চিরতরে আমার সন্তানকে নিয়ে চলে যাই। এখন সত্যি কি তুমিও সেটা চাও? আর তুমি কি অনির্বাণ সত্যি অস্বীকার করতে পারবে যে এই সন্তানটা তোমার না? তখন অনির্বাণ বলতে থাকে যে আমার মা ওখানে গিয়েছেন তো সেটাই জানি না রাই, তা সত্ত্বেও আমি কবে অস্বীকার করেছি যে সন্তানটা আমার না বলো তো? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে তার মানে দিদিভাই তুই কী বলতে চাচ্ছিস যে এই সন্তানটা অনির্বাণ দাদা ভাইয়ের, সূর্যের না? তখন রাই বলতে থাকে যে আমি তো কোনো কিছু তোকে পরিষ্কার করে জবাবদিহি করতে বাধ্য নয়, কিন্তু আমি নিজে যেটা মনে করি, নিজে যেটা বিশ্বাস করি আমি সেটাকেই বলছি। তাই আরও একবার অনির্বাণের কথাটাকে আপনাদের সকলের সামনে আমি প্রকাশ করলাম। তাই আর যাই হোক না কেন এবার নিশ্চয়ই আপনাদের সকলের মন থেকে ধোঁয়াশাটা কেটে গিয়েছে আমার চরিত্র নিয়ে। এখন আশা করবো যে আপনারা উঠবেন। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, আরেকটা কথা, এই টাকাগুলো যেরকম করে আপনি নিয়ে এসেছেন ঠিক সেরকম করে ফিরিয়ে নিয়ে যান, নয়তো বা কিন্তু আপনার পক্ষে এই জিনিসটা মোটেও ভালো হবে না শাশুমা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।